দেখো আজকে আমাদের প্রথম ক্লাস স্ট্যাটিস্টিক্সের উপরে। তো আমাদের সিলেবাসে কি আছে? সিলেবাসে আছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি, তাই তো? তো প্রথমেই আমাদের এগুলো জানতে হবে যে স্ট্যাটিস্টিক্স কি জিনিস, স্ট্যাটিস্টিক্স কাকে বলে, স্ট্যাটিস্টিক্সের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, স্ট্যাটিস্টিক্স একটা আলাদা ডিসিপ্লিন হওয়া সত্ত্বেও জিওগ্রাফিতে তার ইম্পর্টেন্সটা কোথায়, আরও ভালো করে বলতে পারে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা শিখি সেটা কি পিওর স্ট্যাটিস্টিক্স না স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন শিখি, এই প্রশ্নগুলোর আগে উত্তর জানা দরকার। তারপরে আমরা শুরু করব যে আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সের আড়ালে আমাদের সিলেবাসে যা যা টপিক আছে সেই জিনিসগুলো আমরা বুঝবো এবং আলটিমেটলি সেগুলো প্র্যাকটিক্যাল বেসিসে আমরা তার ম্যাথামেটিক্সগুলো বা তার স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথামেটিক্যাল টেকনিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা জিওগ্রাফিক্যাল ডেটাকে ইন্টারপ্রেট করতে শিখব। ঠিক আছে? তো প্রথমেই আগে বলি, দেখো সিলেবাস আছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি। তার মানে আমরা এখানে যে স্ট্যাটিস্টিক্স শিখবো, স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্স কিছুই না, একটা সায়েন্স, একটা ডিসিপ্লিন যার মূল কাজ হচ্ছে কিছু ডেটাবেস, কিছু তথ্য নিয়ে আলাপ আলোচনা করা এবং আলটিমেটলি সেই ডেটাবেসের ইন্টারপ্রিটেশন করে। বলো, শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার একদম? না আমি হেডফোন লাগাবো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার এলে কোনো অসুবিধা নেই। তো প্রথমেই আগে বলি স্ট্যাটিস্টিক্স কি জিনিস। মূলত স্ট্যাটিস্টিক্সকে কার জন্মগত যে অর্থ, অর্থাৎ যে অর্থে স্ট্যাটিস্টিক্স শব্দটার জন্ম, আগে তো স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ ডিসিপ্লিন ছিল না, একটা টেকনিক হিসাবেই ছিল। পরবর্তীকালে একটা নতুন শাস্ত্র বা নতুন একটা সায়েন্স হিসেবে ডেভেলপ করেছে। তো তার আগে পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বলতে বলা হতো যে স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যাল স্টেটমেন্ট অফ ফ্যাক্টস ইন এনি ডিপার্টমেন্ট অফ এনকোয়ারি প্লেসড ইন রিলেশন টু ইচ আদার। অর্থাৎ যেখানে বিভিন্ন নিউমেরিক্যাল তথ্য যে কোনো ডিপার্টমেন্ট তার আলোচনা করতে গিয়ে একে অপরের সম্পর্কযুক্ত কোনো দুটো বিষয়বস্তুর মধ্যে একে অপরের ডিপেন্ডেন্সি বা একে অপরের বিশ্লেষণ করার জন্য মূলত এটাকে টেকনিক হিসেবে ব্যবহার করা হতো। এইটা মূলত প্রথম দিকে যখন স্ট্যাটিস্টিক্স জন্ম নিয়েছিল এটা ছিল তার ডেফিনিশন। পরবর্তীকালে বিশেষ করে কেন্ডেল, যার তোমার র্যাঙ্ক কোরিলেশন, যদিও আমরা র্যাঙ্ক কোরিলেশন সিলেবাসে আছে, আমরা স্পিয়ারম্যানটা শিখবো, কেন্ডেল শিখবো না। সেই যে কেন্ডেল, ইওল অ্যান্ড কেন্ডেল, তারা বললেন বাই স্ট্যাটিস্টিক্স উই মিন কোয়ান্টিটেটিভ ডেটা অ্যাফেক্টেড টু আ মার্কড এক্সটেন্ট বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। অর্থাৎ বিভিন্ন কার্যকারণ তত্ত্বকে খাড়া করার জন্য একটা শাস্ত্র নিউমেরিক্যাল ডেটাকে যখন আলাপ আলোচনার মাধ্যমে একটা স্ট্যান্ড পয়েন্টে আসার চেষ্টা করে তখন সেই বিশেষ মেথডটার নাম হলো স্ট্যাটিস্টিক্স। এবারে আমাদের প্রশ্ন হলো যে আমরা স্ট্যাটিস্টিক্স বলতে কোন কোন জিনিসগুলোর উপর জোর দিই মূলত ভূগোলে, ইম্পর্টেন্স পরে আসছে। প্রথমেই হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স বলতে বুঝি এগ্রিগেট অফ ফ্যাক্ট। কি হচ্ছে রে বাবা? এগ্রিগেট অফ ফ্যাক্ট বলতে আমরা স্ট্যাটিস্টিক্সকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করি না, তার থিওরেম কী করে এলো আমরা কিন্তু ইউজ করি না। আমরা স্ট্যাটিস্টিক্সকে মূলত ব্যবহার করি একটা মেথড হিসাবে, একটা টেকনিক হিসাবে। যেমন কার্টোগ্রাফি আমাদের কাছে একটা টেকনিক, কোয়ান্টিটেটিভ টেকনিক। স্ট্যাটিস্টিক্স লাইক কোয়ান্টিটেটিভ টেকনিক। আমাদের যেমন
কার্টোগ্রাফিকে আমরা কোনো কোনো জায়গায় ম্যাপমেটিং টেকনিক হিসেবে ইউজ করি। কার্টোগ্রাফ সেখানে এক্ষেত্রে আমরা রিমোট সেন্সিংকে আমরা ইমেজারি বা জিআইএস টেকনিক, রিমোট সেন্সিং জিআইএসকে ইউজ করি টুল টেকনিক হিসেবে। আমরা জিওগ্রাফিতে কিন্তু স্ট্যাটিস্টিক্সকে সেইভাবেই এগ্রিগেট অফ ফ্যাক্ট অর্থাৎ অনেকগুলো তথ্যকে একত্রিত করে সেই জিনিসটাকে অ্যানালিসিস করার জন্য স্ট্যাটিস্টিক্সকে একটা টুল বা আমাদের একটা হেল্পফুল ইউটেন্সিল হিসেবে আমরা কাজ করি, মানে কাজে লাগাই। নেক্সট হচ্ছে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করব মূলত নিউমেরিক্যালি এক্সপ্রেসড। আমাদের স্ট্যাটিস্টিক্যাল যা কাজ করব সবই হচ্ছে নাম্বার, ভ্যালুর এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করি। যদিও স্ট্যাটিস্টিক্স মানে কিন্তু কেবলমাত্র ভ্যালু নয়, বরং তার স্টেটমেন্ট যে সমস্ত ইনফরমেশান আছে সেগুলোকেও কিন্তু স্ট্যাটিস্টিকের মাধ্যমে অ্যানালিসিস করা যায়। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা ভূগোলে মূলত সেগুলোকে কী হিসাবে ব্যবহার করব না, আমরা নিউমেরিক ডেটা হিসাবে ইউজ করব। আমরা যে স্ট্যাটিস্টিককে ব্যবহার করব আমরা কিছু ক্ষেত্রে তাকে এনুমারেট করব বা আমাদের ডেটাবেস যে জেনারেট করবে তার থেকে সরাসরি কিছু নর্মসের সাহায্যে তাকে করতে পারি, অথবা কিছু এস্টিমেট করতে পারি, যেমন প্রবাবিলিটি আছে, এস্টিমেশন আছে, নর্মাল কার্ভে যখন আছে এস্টিমেটেড এই ভ্যালুর মধ্যে পড়লে এই হবে, এই ভ্যালুর মধ্যে পড়লে এই হবে, এদিকে যেতে গেলে এই চাই। আমরা যখন লিনিয়ার রিগ্রেশন করব আমরা একটা লিনিয়ার প্রোপাগেশন দেখাবো যে এই ক্ষেত্রে যদি এই হয়, এই ক্ষেত্রে যদি এই হয়, সুতরাং এই ক্ষেত্রে এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এস্টিমেট করা, তাকে ফার্দার ফিউচারে একটা অ্যানালিসিস করে তার একটা পসিবল আউটকামকে বার করা, এটা কিন্তু আমরা জিওগ্রাফিতে বসে স্ট্যাটিস্টিক্সকে এই কাজে লাগাই। নেক্সট, আমরা স্ট্যাটিস্টিক্সকে মূলত একটা অ্যাকুরেসি, রিজনেবল অ্যাকুরেসি থেকে আসার জন্য আমরা স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করি। স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি আমরা যেমন কার্টোগ্রাফিতে ব্যবহার করি, একটা অ্যাকুরেসি, একটা ডেটা আমাকে কেটে নিই, তার ওপর থেকে বাকিটা দেখানোর চেষ্টা করি যে মূলত জিনিসগুলো কিভাবে ভিজুয়ালাইজ হচ্ছে এবং একটার সঙ্গে আরেকটা কীভাবে রিলেটেড। আমরা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করে থাকি, অর্থাৎ কোনো একটা জিনিসের স্ট্যান্ডার্ড যাচাই করা, তার আলটিমেট ইভ্যালুয়েশন করতে গিয়ে তার কোথায় কোথায় এরার আসছে, সেই এরারগুলো পসিবল আউটকাম কী হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যেগুলোকে আমরা বলি ফিউডিসিয়াল টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, টি টেস্ট, এই যে টেস্টিংগুলো আছে এক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ডেটার স্ট্যান্ডার্ড বা ডেটার রিজনেবিলিটিগুলোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আচ্ছা, ডেটাকে সিস্টেমেটিক্যালি অ্যারে করা, সিস্টেমেটিক্যালি অ্যানালিসিস করা, সিস্টেমেটিক্যালি ভিজুয়ালাইজ করা, সিস্টেমেটিক্যালি ভিজুয়ালাইজেশন কাম ইন্টারপ্রিটেশন, এই যে স্টেজে আসতে গেলে আমরা মূলত স্ট্যাটিস্টিক্যাল স্টেপগুলোকে ব্যবহার করি। কারণ স্ট্যাটিস্টিক্যাল স্টেপগুলো খুব ফর্মুলেটিভ এবং কি বলবো অনেক বেশি গোছানো, সেই গোছানো ব্যাপারটা আমরা জিওগ্রাফিতে ইউজ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল স্টেপগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে ডিফারেন্ট ডিসিপ্লিনের মধ্যে কোরিলেট করতে সাহায্য করে। যদি তাদের উভয়ের যদি দুটো ভেরিয়েবল বা দুই বা তার বেশি ভেরিয়েবল আমরা পেয়ে যাই, সেই ভেরিয়েবলের বেসিসে যদি একাধিক ডেটা বা একাধিক তথ্য আমরা পাই, সেক্ষেত্রে সেই তথ্যগুলো দিয়ে আলটিমেটলি আমরা যেটা করতে পারি, দুটো কম্প্যারিজন করে আলটিমেটলি দুটোর মধ্যে কোনটা ভালো বা দুটোকে কনজুগেটলি কোথায় কাজে লাগানো যায়, কোন জায়গায় প্রথমটা কাজে লাগবে দ্বিতীয়টা লাগবে না, বা কোথাও দ্বিতীয়টা লাগবে প্রথমটা লাগবে না, কোথাও প্রথম দ্বিতীয় দুটোই লাগবে তাতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে লাগবে। এই যে রিলেশনাল বিহেভিয়ার, কোরিলেশন বা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা, তারা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট কিনা, বা একে অপরের দ্বারা কতটা প্রভাবিত হয়, তারা কোরিলেটেড কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আলটিমেটলি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দিয়ে ব্যবহার করতে পারি। এই গেল রোল, মানে কি বলবো, স্ট্যাটিস্টিক্সের কোন কোন জায়গাটা আমরা ভূগোলে ব্যবহার করি। ঠিক আছে, এরপরে দেখো আছে ইম্পর্টেন্স অ্যান্ড, এটা আমরা প্রথমেই বললাম স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি। শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি যতটা বোঝালাম বুঝতে পেরেছো? আমার কাছে হেডফোনটা নিয়ে তো
শুনতে পেয়েছো সবাই? আমি যে কথাগুলো বললাম, দেখো আমি কিন্তু সিলেবাসে এখনো পড়াইনি, আমি জাস্ট কি বললাম যে স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেথড ইন জিওগ্রাফি, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স অ্যাজ আ মেথড ইন জিওগ্রাফি, জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্স একটা মেথড হিসাবে কিভাবে কাজ করে, কিভাবে তাকে আমরা মেথডিক্যালি কাজে লাগাই, সেই জিনিসটা আমরা বললাম, ঠিক আছে? দিতে বল, ছেড়ে দে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। তুই আসবি না, কেউ আসবি না। এক মিনিট দাঁড়াও, হেডফোনটা লাগাই, কিচ্ছু শুনতে পাচ্ছি না তোমাদের কথা। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার তো একদম? আগের থেকে ক্লিয়ার? যাই হোক, ঠিক আছে, চলো তাহলে এই গেল আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেথড। জিওগ্রাফিতে আমরা কোন কোন জায়গাটাকে ওদের কাছ থেকে ধার নিই আমরা, তাই তো? এরপরে আসছে সেকেন্ড জায়গাটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি। দেখতে পাচ্ছ? হ্যালো, কি লেখা আছে বলো? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি। ঠিক আছে, তার মানে নিজেরা বুঝতেই পারছো যে আমাকে এই একটা পয়েন্টের জন্য একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয়েছে, ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি। আমি এটা একত্রে কি করেছি, রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি। আচ্ছা দাঁড়াও, এইভাবে করলে হবে না, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, কি হলো? হোয়াট ইজ জিওগ্রাফি বলতে হবে। হোয়াট ইজ জিওগ্রাফি কি বলেছি আমি? জিওগ্রাফি বলতে কি বলতে চেয়েছি? জিওগ্রাফি ইজ আ ডিসিপ্লিন হুইচ অ্যাটেম্পটস টু ডেসক্রাইব, এক্সপ্লেইন অ্যান্ড প্রেডিক্ট স্পেশাল প্যাটার্নস অ্যান্ড অ্যাক্টিভিটিস। নেক্সট কোশ্চেন আমাদের জিওগ্রাফিতে, হাউ অ্যান্ড হোয়াই ডু থিংস ডিফার ফ্রম প্লেস টু প্লেস। আমি আগে কি বলে, আমি কলেজে ক্লাস নেওয়াকালীন কি বলেছিলাম যে এর আগে পর্যন্ত আমরা মূলত কি ভেবেছি না, জিওগ্রাফি হোয়াট অ্যান্ড হোয়ার, তাই তো? আগে আমরা কি পড়েছি এইচএস পর্যন্ত? মূলত হোয়াট অ্যান্ড হোয়ার, কি এবং কোথায়। যখন আমরা গ্র্যাজুয়েশন পড়তে এলাম তখন আমাদের কোশ্চেনের টোনটা চেঞ্জ হয়ে গেল। আমরা কি প্রশ্ন করতে শুরু করলাম? হাউ অ্যান্ড হোয়াই, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই উত্তরটা জানতে গিয়ে কিন্তু আমরা আপাতত জিওগ্রাফির ডোমেনটাকে এক্সপ্লোর করব। থার্ড হচ্ছে হাউ ডু স্পেশাল প্যাটার্নস চেঞ্জ থ্রু টাইম। সো তাহলে আমাদের জিওগ্রাফি বলতে কি দাঁড়ালো আলটিমেটলি? জিওগ্রাফি হচ্ছে একটা স্প্যাশিও টেম্পোরাল সায়েন্স যে আলটিমেটলি ডেসক্রাইব করে, এক্সপ্লেন করে এবং প্রেডিক্ট করে কোনগুলোকে, বিভিন্ন স্পেশাল প্যাটার্ন, অ্যাক্টিভিটি এবং স্পেশাল অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলোকে সে আইডেন্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমরা যখন জিওগ্রাফি পড়ি আমাদের এই অ্যাপ্রোচগুলো থাকে। নাম্বার 1 পজিটিভিজম, তো পরে পড়বে। অবজেক্টিভ আউটলুক অ্যান্ড সায়েন্টিফিক আউটলুক। নেক্সট হিউম্যানিস্টিক আউটলুক, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভাবি, এগুলো তোমরা পরে পড়বে।
আমি জাস্ট আউটলুকগুলো বলে বেরিয়ে যাচ্ছি। আর লাস্ট হচ্ছে স্ট্রাকচারালিস্ট। স্ট্রাকচারালিস্ট যারা, তারা হঠাৎ করে কোনো কিছু এক্সপ্লেন করে না, তারা তার টোটাল স্ট্রাকচার অর্থাৎ কী করে তৈরি হলো কী অর্থাৎ তার রুট কজ থেকে আলটিমেটলি জিনিসটাকে এক্সপ্লেন করা এবং ডেভেলপ করানোর চেষ্টা করে। সুতরাং মূলত পজিটিভিস্টিক এবং স্ট্রাকচারালিস্টিক এই দুটো জায়গাতে আমাদের স্ট্যাটিস্টিক্সের ব্যবহারটা সবচেয়ে বেশি। আর হিউম্যানিস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে মূলত আমরা যে ওই যে বললাম না এনুমারেশন করি, আমরা এনুমারেট করি, এই এনুমারেশনটা সব থেকে ব্যবহার বেশি হচ্ছে হিউম্যানিস্টিকে। স্ট্রাকচারালিস্টের ক্ষেত্রে আমাদের ওই প্রেডিক্ট করা, অ্যাজাম্পশন করা, এক্ষেত্রে স্ট্রাকচারালিস্টরা ব্যবহার করে। আর পজিটিভিস্টের ক্ষেত্রে স্ট্রাকচারাল সিস্টেম এবং আলটিমেটলি ডেটা ইন্টারপ্রিটেশন, এই জায়গাটা সবচেয়ে বেশি কাজে লাগে পজিটিভিস্ট অ্যানালিসিসের ক্ষেত্রে। এবারে স্ট্যাটিস্টিক্স কি করে, একটা সাবজেক্টকে কি কোন কোন জায়গায় স্ট্যাটিস্টিক্স তার বেনিফিট অফার করে। যেমন বলি, আমরা যদি বলি যে একটা মোটর সাইকেল, সে কী বেনিফিট অফার করে। নাম্বার 1, 2 চাকা হওয়া। প্রথম কথা হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। 2 চাকা হওয়ার কারণে অল্প জায়গা লাগে। 3 নম্বরে ছোট গাড়ি হয়, যে কোনো জায়গায় রাখা যায়। 4, রেডি টু অ্যাক্সেস, তাই তো। এইগুলো হচ্ছে একটা মোটর সাইকেলের মানে কি বলবো অ্যাডভান্টেজ। ঠিক তেমনি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করলে কী কী অ্যাডভান্টেজ আছে, মানে একটা সাবজেক্ট, সে জিওগ্রাফি হোক বা আদার্স যে কোনো সাবজেক্ট, যদি স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করে সে কী কী বেনিফিট পেতে পারে স্ট্যাটিস্টিক্সের দ্বারা। নাম্বার 1, আগে দিয়ে যে বললাম, রুম অফ অল অফ দ্য অ্যাবাভ ইন্টারপ্রিটেশনস ফর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, রোল অফ, মানে আমি যেগুলো আগে বলে গেলাম, যত রকমের আলোচনা আছে সব ক্ষেত্রেই সে কিন্তু একটা ইন্টারপ্রিটেশনের জায়গা তৈরি করে দেয়। 2, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রেই স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করা যায়। আচ্ছা, আমাদের জীবনের ক্ষেত্রে বিভিন্ন পারচেস ডিসিশন আমরা করি না, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি তো, করি না? আচ্ছা, গড়ে ক টাকা হলো বলতো? বলে এটা এত টাকার কিনেছি, ওটা এটা এত বিক্রি করেছি, ওটা অত বিক্রি তত বিক্রি করছি। আরে অত নয়, মোটামুটি গড়ে ক টাকা করে পেলি বল পার বাজরায়। এই যে গড় অ্যাভারেজ ইজ আ পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। ইনভেস্ট করা, এই ভালো করে দেখ তো কোনটা বলছে। আমি 1 বছরের অ্যানালিসিস করে দেখলাম, বুঝলি, এই কি বলে বাজাজের শেয়ারটা খুব একটা পড়ে না, মোটামুটি ওঠে। অর্থাৎ আমি 1 বছর ধরে খেয়াল করেছি, তার ট্রেন্ড অ্যানালিসিস করেছি, করার পরে আমি বুঝলাম বাজাজ শেয়ারে যদি আমি টাকা খাটাই তাহলে আমার লস হওয়ার চান্স কম। দিস ইজ সেট আপ ইনভেস্টমেন্ট। আচ্ছা, ওয়েদারের ক্ষেত্রে এই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এই যে ডেটাবেস আগে থেকে তৈরি করে রেখে তার যে প্রি রিকুইজিট থেকে আমরা যে বর্তমান দিনে আজকে ওয়েদারটা আগে যেমন থাকা উচিত তার থেকে ভালো কি তার থেকে খারাপ, বিগত 50 বছরের থেকে আজকে গরম বেশি, এই যে ইনফারেন্সগুলো আমরা টানি, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ট্যাটিস্টিক্স একটা বড় ভূমিকা গ্রহণ করে আমাদের কাজের ক্ষেত্রে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে, হাউ ডু জিওগ্রাফার্স ইউজ স্ট্যাটিস্টিক্স? আমরা যারা ভূগোলে বসে আছি, আমাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স কী কী সাহায্য করে। নাম্বার 1, ডেসক্রাইব অ্যান্ড সামারাইজ ডেটা। আমাদের যে কোনো তথ্য, যে কোনো ডেটাবেসকে এক্সপ্লেন করতে এবং তাকে সামারি শিট তৈরি করতে স্ট্যাটিস্টিক্স সাহায্য করে। 2 নম্বরে, মেক জেনারেলাইজেশন কনসার্নিং কমপ্লেক্স স্প্যাশিয়াল প্যাটার্ন। অনেক জায়গায় স্পেশাল, তোমরা যখন টোপোসিটে কাজ করেছো দেখবে গ্রিড সিস্টেমে কাজ করছে, এবং সেই গ্রিডগুলোকে আলটিমেটলি স্ট্যাটিস্টিক্যাল টেবিলে সাজিয়ে এক একটা গ্রিডের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা ইউজ করে তারপরে সেগুলো স্পেশাল পয়েন্টে বসিয়ে ম্যাপিং করেছি। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এখানে আমাকে জটিল ম্যাপিং প্রসেসটাকে সিস্টেমেটিক্যালি সহজ করে দিয়েছে। সো মেক জেনারেলাইজেশন কনসার্নিং কমপ্লেক্স স্পেশাল প্যাটার্নস। নেক্সট, এস্টিমেট লাইকলিহুড অ্যান্ড আউটকামস অফ ইভেন্টস অ্যান্ড পার্টিকুলার লোকেশনস। কোনো একটা লোকেশন, কোনো একটা জায়গা, ধরো একটা শহর, তোমরা খ্রিস্টলার সেন্ট্রালিটি ইন্ডেক্স পড়েছো? হ্যালো, খ্রিস্টলার সেন্ট্রালিটি ইন্ডেক্স পড়েছো? পড়োনি। ফন্তুনেন মডেল পড়েছো? না স্যার। ওয়েবারের লোকেশন থিওরি পড়েছো? ওয়েবার লস পড়োনি? আচ্ছা, চলো। ওয়েবারের যে অস্থানিক ত্রিভুজের যে মানে কোনো
করার জন্য যে ট্রায়াঙ্গুলার থিওরিটা আছে ওইটা তো? হ্যাঁ, পড়েছো? থিওরি, হ্যাঁ স্যার পড়েছি ওটা। তাহলে ভন্তুনেন পড়েছো তো? ফন্তুনেন গতবারে ছিল, তোমাদের পড়ানো হয়নি, আলাদা ব্যাপার দীপানিতা ম্যাডামের, কিন্তু ফন্তুনেন ছিল সিলেবাসে তোমাদের, সেম টুতে ছিল না? পড়াইনি তো। সেটা আমি জানি না। যাই হোক, এই যে ধরো আমরা বলি একটা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডি, সিবিডির নাম শুনেছো তো ওয়েবার পড়তে গিয়ে? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট একটা শহর ধরো, একটা শহরের কেন্দ্র, সে আলটিমেটলি সেই শহরটাকে কি কি ফেসিলিটি দেয়? অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটি দেয়, ট্রান্সপোর্ট ফেসিলিটি দেয়, তাই তো, কমার্শিয়াল ফেসিলিটি দেয়, কিছু অ্যামিনিটি দেয়, কিছু সুযোগ সুবিধা দেয়, যেমন রাস্তাঘাট, জল, তাই তো, এই সমস্তগুলো দেয় তো। তাহলে এইবার কোন ফেসিলিটিটা কোন সময় ঘাটতি হচ্ছে, কোন সময় বেশি হচ্ছে, এই যে লাইভলিহুড আমাদের কোনটা বেশি হওয়া উচিত, আলটিমেটলি এই জায়গাটার ক্ষেত্রে একটা যখন ভোট হয়, সে কী করে, টোটাল যা যা অ্যামিনিটিগুলো আছে সেগুলোতে একটা এস্টিমেশন করা হয় যে এই অঞ্চলে এই জিনিসটার উপরে কাজ করতে হবে। অনেক জায়গায় দেখা গেল রাস্তা খুব খারাপ, প্রতিদিন জল জমে, সে জল জমা সমাধান করতে পারলো না বলে একটা পার্টি, একটা রাজনৈতিক দল হেরে গেল, হয়তো নাকি এটা? তাহলে এই যে একটা লোকেশন, পার্টিকুলার লোকেশন থেকে কি কি আউটকামস উঠে আসছে, সেই আউটকামগুলোর কম্পারেটিভ অ্যানালিসিস এবং কোনটার উপরে থ্রাস্ট দেবো, কোনটার উপরে দেবো না, এই যে অ্যানালিসিসগুলো, এইগুলো সব উঠে আসছে কিন্তু তোমার এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। নেক্সট আমি দিয়ে দেবো এগুলো সব, বুঝেছো? নেক্সট হচ্ছে স্যাম্পলিং করতে সাহায্য করে। আচ্ছা, কেউ চাল কিনতে গেছো দোকানে? বাবার সঙ্গে গেছো কেউ কোনোদিন চাল কিনতে? হ্যাঁ, তো চালের দোকান, বাবা যখন বলে আচ্ছা দাদা কি কি চাল আছে দেখি, কি করে বলো দেখি চাল? সে ছোটো ছোটো কাপে চাল রাখা থাকে না, দেখিয়ে বলে না দাদা এটা মিনিকিট, বলে তো এটা রত্না, এটা বাসমতি, এবার দেখে নেন না দাদা মিনিকিটের আর কোনো কোয়ালিটি নেই, আরেক কালার, হ্যাঁ দাদা এই চালটা দিন। এই যে পুরো বস্তাটাকে তুলে কাঁধে করে না নিয়ে এসে এই যে একটুখানি চাল বড় করে নিয়ে এসে দেখালো, এটাকে কি বলে? এটাকে কি বলি, কি দেখানো বলি ওটাকে? স্যাম্পল, ইয়েস। তাহলে আমরা ধরো ভদ্রেশ্বর শহরের ওপরে কাজ করব। এখন যদি ভদ্রেশ্বর শহরের সবকটা বাড়িতে একটা 5 পাতার একটা কোশ্চেনার নিয়ে যাই, তাই তো, তো সব বাড়িতে যদি আমি ওই একই প্রশ্ন করতে থাকি, কদিন লাগবে? বছর 2-1, তাই তো, ডেটাবেস জোগাড় করতে, তারপরে তার অ্যানালিসিস, তারপরে তার ক্যালকুলেশন, তারপরে তার ইন্টারপ্রিটেশন, মোটামুটি ততদিনে তোমার নাতি চাকরি পেয়ে বেরিয়ে যাবে, বুঝেছো? তুমি না, তোমার ছেলেপুলে, তারপর তার নাতি, তার চাকরি করার সময় হয়ে যাবে, তুমি তার ভদ্রেশ্বরের উপর পুরো কাজ করবে। তাহলে এই যে বিশাল বড়, এবার তুমি ভেবে দেখো, কেউ যদি মনে করে সারা ইন্ডিয়ার যতগুলো বাড়ি আছে সবার উপরে ঘুরে ঘুরে আমি ইন্টারপ্রিটেশন টানবো, সেভাবে কি সম্ভব? সম্ভব নয়। আমরা কি করি? স্যাম্পল নিই, স্যাম্পলিং করে, স্যাম্পল তুলে নিয়ে এসে স্যাম্পল অ্যানালিসিস করে, স্যাম্পল মানে ধরে নিই যে এই কটা ডেটা হচ্ছে আমার টোটাল ডেটার প্রতিনিধি, এই টোটাল ডেটাটাকে বলা হয় পপুলেশন ডেটা, আর যে ডেটাটাকে তুলে নেওয়া হয় তাকে বলা হচ্ছে, যেটা আমি নমুনা হিসেবে নিই তাকে বলা হচ্ছে স্যাম্পল ডেটা, ঠিক আছে? তাহলে এই স্যাম্পলিংয়ের মাধ্যমে অনেক বড় একটা ডোমেইনকে অ্যানালিসিস করতে গিয়ে আমার ছোট স্যাম্পল দিয়ে সেটা অ্যানালিসিস করতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ আমাদের জিওগ্রাফারদের টাস্কটা স্ট্যাটিস্টিক্স অনেক সহজ করে দেয় এবং কার্যকরী করে দেয়। নেক্সট আরেকটা জিনিস শেখার, ওয়েদার অ্যাকচুয়াল প্যাটার্ন ম্যাচেস অ্যান্ড এক্সপেক্টেড অর থিওরিটিক্যাল। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি, এই যে স্বাভাবিক, এই স্বাভাবিকটা কে বললো? না কোনো একটা জায়গার, ধরো আজকের ডেট কত, 19 অগাস্ট, তাই তো? আজকের ডেট কত, 19 অগাস্ট তো? বিগত 30 বছর ধরে 19 অগাস্টের টেম্পারেচার কত, রেনফল কত, মেঘাচ্ছন্নতা কত, সূর্যরশ্মির তীব্রতা কত, উইন্ড কোন দিক থেকে বয়, এই সব কিছুর একটা 35 বছরের গড় করা আছে। এই যে 35 বছরের গড় গত বছর পর্যন্ত করা ছিল, সেটা হচ্ছে আমার থিওরিটিক্যাল। এবার আজকের ডেটে ওই যে 35 বছরের গড় তার সঙ্গে ম্যাচ করতেও পারে, কমও হতে পারে,
বেশিও হতে পারে। এই যে যেটা ছিল সেটা থিওরিটিক্যাল, আজকে যেটা হলো সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে থিওরিটিক্যাল থেকে অ্যাকচুয়ালের এই যে ডেভিয়েশন, এটা যে স্ট্যাটিস্টিক্স না থাকে, ডেটাবেসকে সাজিয়ে যদি আমি তার অ্যানালিসিস আগে থেকে করে না রাখি, অ্যাভারেজ বার করে না রাখি, অ্যাভারেজ বার করা মানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। তাহলে যে অ্যাভারেজ বার করি, অ্যাভারেজ মানে হচ্ছে আমার এখানে হচ্ছে থিওরিটিক্যাল, এক্সপেক্টেড যেটা হওয়া উচিত ছিল, তাহলে তার সেই এক্সপেক্টেডের সঙ্গে ম্যাচ করলো কি করলো না, তাহলে এক্ষেত্রে সাহায্য করলো কি করলো না, স্ট্যাটিস্টিক্স আমার ডেটা ইন্টারপ্রিটেশনে করলো তো। হ্যালো, কেউ উত্তর দেয় না, ঠিক আছে। Yes, sir. নেক্সট, উইস টু কম্পেয়ার আর অ্যাসোসিয়েট কোরিলেট প্যাটার্নস অফ ডিস্ট্রিবিউশনস। আচ্ছা, যেমন ধরো আমি দেখতে পাই ওই অঙ্কিতার পাশে যে মেয়েটা বসে, কি স্মৃতি না, অঙ্কিতার পাশে যে মেয়েটা বসে নাম কি, স্মৃতি তো? হ্যাঁ, দুজনে সারাদিন গুজগুজ করে ক্লাসে বসে। এবার আমি একটা অ্যানালিসিস করলাম যে স্মৃতির ক্যারেক্টার কখন খায় কখন ঘুমায়, তার উপর একটা ডেটাবেস লাস্ট 1 মাসের, আর অঙ্কিতার টোটাল 1 মাসের ডেটাবেস তৈরি করলাম। এইবার আমি দেখলাম যে অঙ্কিতার ক্যারেক্টার স্মৃতির ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে কি করে না, তাই না? এই যে দুজনের মধ্যে যে অ্যাসোসিয়েশন বার করা, একে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি কোরিলেশন বার করা, ঠিক আছে। আর আমরা ভূগোলের ভাষায় একে বলি কোশেন্ট পয়েন্ট, যে কত কোশেন্ট আছে, অর্থাৎ এর সঙ্গে এর ম্যাচিং হওয়ার সম্ভাবনা কতটা, বোঝা গেল? সো দিস ইজ এই ধরনের যে কম্পেয়ার করা হয় জিওগ্রাফিতে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আবার ধরো তুমি জিওমরফোলজিতে যাও, যে একটা নদীর পাড় থেকে যত দূরে যাচ্ছে কি হয়, তার সেডিমেন্ট লোড বাড়বে কি কমবে? নদীর পাড় থেকে যত আমরা দূরের দিকে চলে যাবো প্লাবনভূমির দিকে, বাড়বে কি কমবে সেডিমেন্ট? বাড়বে। ঠিক করে ভেবে বলো, নদী থেকে দূরে তার পলি বেশি কি নদীর কাছে তার পলি বেশি? দূরে বেশি। কি করে দূরে বেশি হয়? বন্যার জলটা আগে দূরে যাবে কি ঝর্ণার জলটা আগে কাছে যাবে? পলিটা যেটা আসবে সেটা কাছে আগে থিতিয়ে যাবে, দূরে তো পড়ে যাবে। হ্যাঁ, তাহলে কি রিলেশন দাঁড়ালো? তাহলে আমি যদি এখানে অ্যানালিসিস করি, দেখবো নদী থেকে যত দূরে যাব গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা নেগেটিভ গ্রাফ হবে, তাই তো? যে নদী থেকে যত দূরে চলে যাব তার বেড সেডিমেন্টেশন লোড তত কম হবে, নদীর গর্ভের দিকে আসবো, নদীর পাড়ের দিকে আসবো, তত তার সেডিমেন্টের ডেপথ বা সেডিমেন্ট তত বেশি হবে, তাই তো? কথা কেটে যাচ্ছে, এবারে শুনতে পাচ্ছ? ওই যেটা সরে গেছিল, ঠিক আছে চলো। আচ্ছা, শুধু এক্ষেত্রেই নয়, মূল জিওগ্রাফির ক্ষেত্রেই নয়, আমরা জিওগ্রাফিক্যাল যে রিসার্চ করি সেই রিসার্চের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স একটা বড় ভূমিকা নেয়। অর্থাৎ রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ, নাম্বার 1 প্রবলেম আইডেন্টিফিকেশন। আমি ধরো কোনো একটা জায়গায় বন্যা নিয়ে কাজ করব, খানাকুলে বন্যা নিয়ে কাজ করব, হতেই পারে তো নাকি, করতে পারি তো কাজ। তো খানাকুলে বন্যা নিয়ে কাজ করতে গেলে আমি, আচ্ছা খানাকুলের বন্যা নিয়ে কাজ করব কেন বললাম? আমি কেন বললাম না যে বাঁকুড়ায় বন্যা নিয়ে কাজ করব? হ্যাঁ রমেন আছো? বলছে আমি হঠাৎ কেন বললাম যে খানাকুলে বন্যা নিয়ে কাজ করব, বাঁকুড়ায় বন্যা নিয়ে কাজ করব না, পুরুলিয়ায় ফরেস্ট নিয়ে কাজ করব? আমি ব্যাপারটা শুনি না। আচ্ছা এবার শোনো, আমি বলছি আমি বাঁকুড়ায় বন্যা নিয়ে কাজ করব কি করলে ভালো হবে, কি খানাকুলে বন্যা নিয়ে কাজ করলে ভালো হবে? ভৌগোলিক হিসেবে তোমার মতামত দাও, কোনখানে ভালো হবে বন্যা নিয়ে কাজ করলে? বাঁকুড়া। কেন? আমি ফরেস্ট নিয়ে কাজ করব, ফরেস্ট নিয়ে কাজ বর্ধমান জেলায় করব কি পুরুলিয়ায় করব? হ্যালো রাজু, আমি ফরেস্ট নিয়ে কাজ করব বাঁকুড়া পুরুলিয়ায় করব কি বর্ধমানে করব কি হুগলিতে করব, কোথায়? পুরুলিয়াতে করবে। কেন?
যেখানে স্যার ফরেস্ট বেশি থাকবে সেখানেই তো করবো। যেখানে ফরেস্ট আছে সেখানে করবো। আরে বাঁকুড়ায় বন্যা হয় বেশি না, খানাকুলে বন্যা হয় বেশি। খানাকুলে প্রত্যেক বছর বন্যা হয়, বাঁকুড়ায় বন্যা কোথায় হয়? তাই ওদের রেনফল কম, করবো। তো খানাকুলে করতে। তাহলে এই কি করে বুঝলাম, কি দেখে বুঝলাম? তাহলে প্রিভিয়াস ইয়ারের ডেটাবেস আমার কাছে আছে, আমি ফ্রিকোয়েন্সি বার করে রেখেছি কত বছর অন্তর মোটামুটি, সিবি বার করে রেখেছি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিবির ক্ষেত্রে আমি দেখব যে বন্যার প্রবণতার ক্ষেত্রে সিবি দেখবো আমি, সিবির ভ্যালু খানাকুলে অনেক অনেক কম, ইয়েতে সিবির ভ্যালু অনেক বেশি তোমার বাঁকুড়ায়। তাহলে যার সিবির ভ্যালু বেশি মানে তার ফ্রিকোয়েন্সি কম। শুধু আমি যেখানে যদি বন্যা নিয়েই কাজ করতে হয়, যেখানে বন্যার ফ্রিকোয়েন্সি বেশি সেখানে কাজ করব, তাই না? আমি মুক্ত খুঁজবো, মুক্ত কোথায় খুঁজবো, কোথায় পাওয়া যায়? তাহলে মুক্ত গভীর সমুদ্রে পাওয়া যায়, আমি কি নদী সমুদ্রের ধারে ধারে খুঁজলে মুক্ত পাবো? না স্যার। সো তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স, পূর্ব ধারণার উপর দাঁড়িয়ে তার অ্যানালিসিস করা, কোথায় পাওয়ার সম্ভাবনা, ইনফারেন্স টানা, এইগুলো করা আছে। সুতরাং ভূগোলের ক্ষেত্রে আমরা যেটা হয় রিসার্চ আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমি কোন জায়গার উপরে কাজ করব, কোন টপিকের উপরে কাজ করব, এই যে চিন্তা ভাবনা, এই যে রিসার্চ প্রবলেমটাকে সেট করা, এক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা গ্রহণ করে স্ট্যাটিস্টিক্স। 2, ডেভেলপ কোশ্চেন্স টু ইনভেস্টিগেট। আমি এই যে কোশ্চেনে আর সেট করি, আমরা করি না? কাজ করতে কি গেছিলে তো সব, তোমরা যাওনি না? পরের বারে তোমাদের ভাগ্যে মনে হচ্ছে আর ট্যুর নেই, লকডাউনেই গেল তোমাদের। যাই হোক, তো এই বছরই তো ট্যুর হতো, শুনতে পাচ্ছ? পরে আবার কি নিয়ে যাবো? এবছর ডিসেম্বরের মধ্যে যদি কোভিড না চলে যায়, তোমাদের যাওয়া আর কি করে হবে? তোমাদের তো এবছর জানুয়ারি পর্যন্ত 6 সেমে গিয়ে তখন বেড়াতে যাওয়া হবে। আসল কাজ তো হচ্ছে 4th সেমে, 3rd সেমে ঘুরে এসে 4th সেমে কাজ করতে হবে। যাই হোক, সে দেখা যাবে। আর এবারে তো এমসি স্যার নিয়ে যাবে, এমসি স্যারের দায়িত্ব আছে, দেখো স্যারই নিয়ে যাবে। যাই হোক, বাদ দাও। আচ্ছা, নেক্সট, কালেক্ট অ্যান্ড প্রিপেয়ার ডেটা। তাহলে ডেটা কালেকশন করা, টেবুলেশন করা, তাকে প্রিপেয়ার করা, কীভাবে অ্যানালিসিস করব, এগুলো করতে সাহায্য করে স্ট্যাটিস্টিক্স। প্রসেস, ডিসক্রিপটিভ ডেটা, ম্যাপস, গ্রাফিক্স, রিসার্চ কনক্লুশন, এই সমস্ত ক্ষেত্রে হাইপোথিসিস টেস্ট, ইভ্যালুয়েশন আর হাইপোথিসিস মানে এটা তোমাদেরকে এখন আমি বোঝাতে পারবো না, এটা বোঝাতে গেলে 5th সেমে গিয়ে এগুলো বুঝিয়ে দেবো আমি, এগুলো আমি পড়াবো। মডেল ডেভেলপ করা, থিওরেম ডেভেলপ করা, আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সের উপরে। এই যে আমি ইনফারেন্স টানলাম না, যে নদীর পাড়ের কাছে সেডিমেন্টের থিকনেস বেশি, পাড় থেকে যত দূরে যাবে সেডিমেন্টের থিকনেস কম, এই যে একটা থিওরেম, এটা ল তৈরি করলাম আমি আমার অ্যানালাইসিসের মাধ্যমে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স সাহায্য করে আমাদের। ওয়াটার মডেলস দরকার নেই। এইবারে আমরা স্ট্যাটিস্টিক্স পড়ব, কিছু বেসিক টার্ম আছে। নাম্বার 1, ডেটা, যে টার্মিনোলজিগুলো আমাদের একটু মনে রাখতে হবে, আমি কথা বলতে বলতে বলবো। ডেটা এলিমেন্ট কাকে বলে? দ্য এলিমেন্ট অফ ইনফরমেশন হুইচ উই মেজার, যাকে আমরা মেজার করতে পারি তাকেই বলা হয় ডেটা এলিমেন্ট। ঠিক আছে? মেজার করার পর তাকে যখন ট্যাবুলেশনে সাজাই যার এগেনস্টে, তাকে বলি আমরা অ্যাট্রিবিউট অথবা ভেরিয়েবল। অ্যাট্রিবিউট কখন হবে? অ্যাট্রিবিউট যদি সেটা নন নিউমেরিক হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর যদি নিউমেরিক হয় তাকে বলা হবে ভেরিয়েবল। যেমন দেখে এসো তো, মাঠে কি কি রঙের গরু চলছে, কি কি রঙের গরু চলছে। আচ্ছা, কি কি রং সেটা কি সংখ্যায় বলা হলো, না কি উত্তর দেবে? তুমি গুনে এসে বলবে লাল আছে, কালো আছে, কিছু ছাপা ছাপা আছে, আর সাদা আছে। এই যে এবার এগুলো কত রকমের গরু চড়ছে? 4 রকমের। এই যে কত রকম নাম্বার যেই বললাম হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটা ভেরিয়েবল। আর যতক্ষণ পর্যন্ত সেটাকে নাম্বার না বলে তো নর্মাল স্টেটমেন্ট বা টেক্সট দিয়ে ব্যাখ্যা করছি, তখন তাকে আমরা বলছি কি? অ্যাট্রিবিউট। ডেটা সেট, টোটাল একটা ডেটাবেসের যে অ্যাট্রিবিউট মডেল তৈরি করা হয় বা অ্যাট্রিবিউট কমিউনিটি তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেটা। আমরা ডেটা গ্রুপ তৈরি করা শেখাবো, এটা আমাদের সিলেবাসে আছে। অবজারভেশন, কেস, ইন্ডিভিজুয়াল, আমরা এইগুলো বলবো। নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ কেস, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রত্যেকটা তথ্যকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডেটা, স্মল আই দিয়ে ডিনোট করা হয়। অবজারভেশন মানে একবারে যতগুলো জিনিস দেখতে পাই, দিস ইজ অবজারভেশন। কেস, কেস 1, কেস 2, মানে এখানে বলা হচ্ছে অর্ডার অফ অবজারভেশনকে বলা হচ্ছে কেস। ঠিক আছে? নেক্সট, ভেরিয়েবল। এই মাত্র বলে দিচ্ছি ভেরিয়েবল কাকে বলে, বাদ দাও।
এইবার হচ্ছে জিওগ্রাফিক্যাল, এটা দরকার নেই, এটা আমি নেক্সট দিন বলবো, এখন আর কিছু বলবো না, এগুলো পরে আসছে। টাইপস অফ ডেটা নেক্সট দিন, আজকে আর কিছু নেই। সেকেন্ডারি ডেটা, চলো আজকের আর কিছু নেই, আজকে এইটুকু। প্রথম দিন যেটুকু দিলাম সেটুকু আগে হজম করো। ঠিক আছে, আমি যতটা বললাম, ওকে, আমি যতটা বললাম, কারো কোনো অসুবিধে আছে? কারো কোনো অসুবিধে আছে? হ্যালো, একটা বলে দিন কিটা বলে দেবো? অ্যাট্রিবিউটটা। অ্যাট্রিবিউটটা আমি নেক্সট দিন এগুলো বলবো। শোনো, কোনো একটা ডেটা সেট থেকে, ডেটা যখন আমি তথ্য তুলছি, তো কোনো একটা হেডে তুলি তো রেনফল। যদি বলে রেনফল কখন কখন হয়েছে বলো, এই লাস্ট বর্ষাকালে বৃষ্টি কখন কখন হয়েছে, বলে সকালের দিকেও হয়েছে, 10টাতেও হয়েছে, রাতেও হয়েছে, সন্ধ্যেবেলাতেও হয়েছে, কখন হয়েছে, দিস ইজ অ্যাট্রিবিউট। এইবারে যদি বলি কতটা বৃষ্টি হয়েছে, 5 তারিখে কত, 6 তারিখে কত, 7 তারিখে কত, 8 তারিখে, 5 তারিখে কখন বৃষ্টি হয়েছে, 6 তারিখে কখন বৃষ্টি হয়েছে, 7 তারিখে কখন বৃষ্টি হয়েছে, এই কখন যদি বলা, তাকে একটা কালার দিয়ে দেখাতে পারবো আমরা ম্যাক্সিমাম। কিন্তু যদি আমরা 5 তারিখে কটা, 6 তারিখে, 7 তাকে বিভিন্ন ডায়াগ্রামে দেখাতে পারবো। শুনুন, যখন ভ্যালুতে বলবো দিস ইজ ভেরিয়েবল, ভ্যালুর সঙ্গে ভেরিয়েবল, আর যখন টেক্সট বা অ্যাসারশনে বলবো, স্টেটমেন্টে বলবো, তখন সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে? বলো, আর কারো কোনো অসুবিধা আছে? নেক্সট ক্লাস স্টার্ট হবে এখনই, 3:14 বাজছে, ওরা আবার চলে আসবে 3:15। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি আজকে কি পড়ালাম? আজ আমি পড়ালাম স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেথড। 2 নম্বরে আমরা ভূগোলের লোক স্ট্যাটিস্টিক্সকে কীরকম যন্ত্র, কীরকম কাজে লাগাই। আর 3 নম্বরে পড়লাম ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি। এরপরে যেটা পড়াবো ওই যে ডেটা, বললাম না কিছুক্ষণ আগে ডেটা, তার মধ্যে আর একটা জিনিস একটু বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পপুলেশন এবং স্যাম্পল। তাই তো? স্যাম্পল ডেটা, পপুলেশন ডেটা বুঝিয়েছি তো? ঠিক আছে, পরের ব্যাচ চলে এলো 3:15, দেখেছো? এই প্ল্যাটফর্মেই পড়াবো। আচ্ছা ঠিক আছে, আপাতত তোমাদের এখানে ইতি। ঠিক আছে, আপাতত তোমাদের এখানে ইতি। যা হবে কালকে আমি যদি ক্লাস নিই আবার জানিয়ে দেবো সন্ধ্যের মধ্যে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আস্তে আস্তে সবাই আস্তে আস্তে লেফট করে যাও।